ত্রুটি মুক্ত কোনো পদ্ধতি নাই। যেমন অনলাইন পদ্ধতির মাধ্যমে জালিয়াতি করা সম্ভব, একজনের ভোট আরেকজন দিয়ে দিতে পারে এবং সেই স্বাধীনতার পর থেকে মোটামুটি আপনার সেই পোস্টাল পদ্ধতি কিন্তু রয়েছে, কিন্তু আজকে নির্বাচন কমিশন বললেন যে এখনো পর্যন্ত কোনো নজির নাই ওই পদ্ধতির মাধ্যমে কোনো প্রবাসীরা ভোট দিয়েছে। একটি ভোট এখনো পর্যন্ত কাস্টিং হয়নি। এই জন্য তারা, আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমের উপরে তারা জোর দিচ্ছে। তবে বাংলাদেশের যে আমরা বাস্তবতা, সেখানে দেখি যে মা যেখানে ভোট দেয়, বাবা কিন্তু অন্য প্রতীকে ভোট দেয়। তার মানে এখানে সিকিউরিটি কনসার্ন রয়েছে। তারপরেও এই তিনটা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে এবং যারা অন্যান্য প্রতিনিধি রয়েছে সবাইকে 15 দিনের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দলগুলো তাদের প্রস্তাবনা জানাবে। আমরাও বক্তব্য রেখেছি এবং আমরা মনে করেছি তাদের কাছে যে তথ্যপাত্র এবং কোনটার উইকনেস কী রয়েছে, কোনটার স্ট্রেংথ কী রয়েছে, সেই বিষয়ে পর্যালোচনা করে আমাদের কিছু মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় আমরা সংগ্রাম করেছি। আমরা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, আমরা তখনও বলেছি যে যেহেতু অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আমরা দেখেছি প্রবাসীরা কিভাবে ভূমিকা রেখেছে। তারা যদি রেমিটেন্স শাটডাউন না করতো তাহলে কিন্তু হাসিনার পতন হতো না। আমরা দেখেছি জুনায়েদ আহমেদ পলক কিভাবে তিনি এই রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদেরকে বিভ্রান্ত করছিলেন, তারপরেও কিন্তু প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি। যেহেতু এই অভ্যুত্থানে প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে, সুতরাং অবশ্যই তাদেরকে আগামী নির্বাচনে যে ভোটিং রাইট সেটি দিতে হবে। নির্বাচন কমিশন যে সূচনা করতে যাচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা, তার সাথে আমরা সম্মতি পোষণ করেছি। তবে কোনো কারণে যদি তাদের ভোটের অধিকার না দেওয়া হয়, আমরা কিন্তু সেটি মানব না। আমাদের কথা হলো যে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটি প্রবাসী রয়েছে, তারা আমাদের দেশের সম্পদ। এই যে বাংলাদেশ এখনো পর্যন্ত এতটুকু টিকে রয়েছে, অর্থনৈতিক গতিশীলতা রয়েছে, এর একমাত্র কারণ হলো আমাদের প্রবাসীরা। তারা